হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই শুভ সন্ধ্যা। আসলে অনেক দিন পরেই বেশ নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আশা করি তোমাদের আগের ভিডিওটা ভালো লেগেছে, মানে পুরনো বাড়িতে যাওয়ার ভিডিওটা। তো আজকে দেখো, এখন তো সকাল সকাল ভিডিওটা শুরু করেছি। এখানে হাজবেন্ড দিয়ে পাঠিয়েছে বড় বড় দুটো, ওটাকে আমরা বলি ঢেলা মাছ, ওটা। আর এখানে গুলে মাছ, আর এখানে অল্প কয়েকটা চিংড়ি মাছ, যেটাকে এখন কেটে লবণ মাখানোর জন্য আমি নিয়েছি। ভালো করে ধোয়াও আমার হয়ে গেছে। তারপরে এখানে আগে লবণটাকে মাখিয়ে নেব। আর কি বলবো, এত ঠান্ডা পড়েছে, মানে মাছের মধ্যে হাত দিতেও খুব কষ্ট হচ্ছে। মাছ কেন, আনাজ কাটছি, মানে আলু কাটছি, ভীষণ মানে সেগুলোতে কাটতে গেলেও ভীষণ হাতটা ঠান্ডা হয়ে যাচ্ছে। কিন্তু মাছটায় যখন হাত দিই না, এত কষ্ট হচ্ছে যেন মনে হয় মাছটা সবেমাত্র ডিপ ফ্রিজ থেকে বার করা। আর আমরা যারা রান্না করি, মানে যারা আমরা হাউসওয়াইফ, তাদের কষ্টটা সত্যিকারে মনে হয় শীতকালে একটু বেশিই হয়। আসলে এই রান্না করার সময় বারবার এই যে নুন হলুদ মাখানোর সময় একবার হাত ধুতে হবে, আবার প্রত্যেকটা কাজের সময় যে বারবার আমরা জলে হাত দিই না, তো ভীষণ। আর আমার তো হাত পা শীতকালে এত ঠান্ডা হয়ে থাকে যে 3 ঘন্টা থেকে 4 ঘন্টা যাই কম্বলের ভিতরে হাত পাটা গরম করতে। ভীষণই ঠান্ডা হয়। এই প্রবলেমটা অ্যাকচুয়ালি আমার আছে, যে প্রচণ্ড পা হাতটা ঠান্ডা হয়ে থাকে। তো এখন দেখো, কথা বলতে বলতে আমি মাছের মধ্যে নুন আর হলুদটা ভালো করে মাখিয়ে নিলাম। প্রথমে যে ঢেলা মাছগুলো রান্না হবে বললাম, ওইগুলো দিয়ে আলু আর বেগুন দিয়ে মাছের ঝোল করব। সেজন্য আগে ওটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। আর নুন হলুদ মাখাতে মাখাতে আমি গ্যাসটাও জ্বালিয়ে দিয়েছি, যাতে ওই সময়ের মধ্যে কড়াটাও গরম হয়ে যায়। তার মধ্যে কড়াটাকে ভালো করে গরম করে হিট করে নিয়েছি। নিয়ে এখন গ্যাসের ফ্লেমটাকে হাই করে মাছগুলোকে তুলে দিলাম, না হলে কিন্তু মাছটা কড়াই জ্বলে যেতে পারে। ওখানে মাছটাকে হালকা করে ভাজতে বসিয়ে দিয়ে তারপরে আমি চলে এসেছি আনাজটা কেটে নেব। আসলে কয়েকদিন, মানে কিছু দিনের হয় যে আনাজটা রাত্রে করে কেটে রাখা হয়, আর কিছু কিছু দিন আনাজটা কাটতে ভুলে যাই। তার জন্য সকাল থেকে উঠে খুবই টেনশান থাকে আমার, যে রান্নাটা কখনো করব। আর শীতকালে কিছু না কাজ করতে করতেই দেখি বেলা 12টা 1টা 2টো এরকম পরপর বেজেই যায়। তো কাজবাজটা সেরকম এগোয় না। সেই জন্য ঘুম থেকে উঠে আগে ঝটপট করে কী করেছি, মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়ে হালকা করে ভাজতে বসিয়ে এখন আনাজটা কাটতে বসে গেছি। ওই যে বললাম, মাছ দিয়ে আলু বেগুন দিয়ে ঝাল করব। ঝাল নয় ঠিক, অ্যাকচুয়ালি ঝোল মতন করব। সেই জন্য আলু বেগুনটাকে কেটে নিচ্ছি। আর বেগুনের যে কোনো তরকারি আমার কিন্তু খুব ভালো লাগে। তোমাদের কার কার বেগুন ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও। তো বেগুনগুলোকে একটু হালকা মোটা লম্বাভাবে কেটে নিয়েছি। এখন দেখো, আনাজ কাটতে কাটতে দেখলাম মাছগুলোও ভালোভাবে ভাজা হয়ে গেছে। ঢেলা মাছগুলো ভাজা হয়ে গেছে। এরপরে যে গুলে মাছগুলো ছিল, ওগুলো দিয়ে একটু তেঁতুল গোলা দিয়ে টক করব। তোমরা তো নিশ্চয়ই যারা যারা আমার ভিডিও প্রতিদিন দেখো সবাই জানো যে আমাদের বাড়িতে টকটা কিন্তু রোজই হয়। সেজন্য এখানে মাছগুলোকে ভাজতে বসিয়ে দিয়ে তেঁতুলটাকে বার করে নিলাম। এটাকে একটু জলের মধ্যে ভিজিয়ে রাখবো। যদি হাতে সময় কম থাকে, সেজন্য যদি জলের মধ্যে একটু হলুদ দেওয়া যায়, তাতে কি হয়, তেঁতুলটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো আর আমি এখানে কি করলাম, পাশে আরেকটা কড়াই বসিয়ে দিয়ে ঝোলের আনাজটাকে ভালোভাবে ভেজে নেব। যে কোনো তরকারি করার আগে মাছ বলো আনাজ বলো যদি ভালোভাবে ভেজে নেওয়া যায়, তবে তরকারিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো রান্না করতে করতে আমার আর একটা চিন্তা থাকে, সেটা হচ্ছে মেয়ের দিকেও আমাকে খেয়াল রাখতে হয়। ও যতই বাইরে খেলা করুক না কেন, মানে আমার শ্বশুরমশাই সাথে ও তো থাকে সব সময়। তো শীতকালে কী করি, ওকে যে জলটা খুব বেশি করে খাইয়ে রাখার চেষ্টা করি। আর একটু মাঝে সাঝে ঠান্ডা জল দেওয়া হয়ে যায়, তবে চেষ্টা করি লিকুইড ওয়াটারটা ওকে দিয়ে রাখতে, উষ্ণ গরমটা ওকে, জলটা ওকে খাইয়ে রাখি। তো ওকে একটু জলটা খাইয়ে দিলাম। তারপরে এখন একটু শান্তি, মানে মেয়েকে একটু দেখে এসেছি সেজন্য। তো এখন এসেছি এখানে ঝটপট করে রান্নাটা বসিয়ে দেবো। আগে কি করলাম, পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিলাম। তারপরে হালকা লবণ দিয়ে টমেটোটাকে দিয়ে এখন ভালো করে একটু ঢাকা চাপা দিয়ে রেখেছি। পেঁয়াজ টমেটোটা যতক্ষণ না নরম হচ্ছে, ততক্ষণ কি করছি, পাশের একটা কড়াই বসিয়েছি, কয়েকটা চিংড়ি মাছ দেবো। আসলে টকের মধ্যে যদি কয়েকটা বড় বড় চিংড়ি মাছ দেওয়া যায়, তাতেও কিন্তু টকটা খেতে খুবই ভালো লাগে। যেহেতু বাড়িতে কয়েকটা চিংড়ি মাছ আছে বড় বড়, তার মধ্যে কয়েকটাই আমি নিয়ে টকের মধ্যে দিয়ে দিলাম। তারপর দেখো, ওই যে আনাজটা দিয়েছিলাম, আনাজ নয়, পেঁয়াজ টমেটোটা একটু হালকাভাবে নরম হতে ওখানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ দিয়ে একটু ভালো করে এখন মশলাটাকে কষিয়ে নেব। নিয়ে আবারও ঢাকা চাপা মেরে রেখে দেবো, যাতে মশলাটা আরেকটু ভালোভাবে গ্রেভি মতন হয়ে যায়। আসলে মশলাটা যদি ভালোভাবে কষানো হয়, তাতে কি হয়, তরকারিটা খেতেও কিন্তু ভালো লাগে। আর আমি এপাশে টক করব বলে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। তারপরে এখানে দিয়ে দিলাম সাদা তেল, তার উপরে একটু ফোড়ন।
টকটা কিন্তু সর্ষের তেল করলে বেশি ভালো লাগে, তবে আমার হাতের পাশে ওই সময় সাদা তেলটাই ছিল, তো ওটা দিয়ে করলাম, কোনো অসুবিধা হলো না। তো ফোড়নটা একটু হালকা ভেজে গন্ধটা উঠতে ওর মধ্যে দিয়ে দিলাম আলু আর কুমড়ো। আসলে কুমড়ো দিয়েই আমরা টকটা খাই। হাজব্যান্ডের জন্য কয়েকটা আলু দিতে হয়, কেননা ও মানে আলুটা যে কোনো তরকারিতে খেতে একটু পছন্দ করে ভাতের সাথে মেখে। তারপরে ওই সাইডে আমার কি হলো, মশলাটা প্রায় একদম রেডি হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, সেজন্য বেগুনগুলো কেটে রাখা বেগুনগুলোকে দিয়ে দিলাম। আমি কিন্তু বেগুনগুলোকে কখনো আগে ভেজে নেই না, তাতে কি হয় আমার যেন মনে হয় বেগুনগুলো একটু কেমন যেন শক্ত টাইপের হয়ে যায় হালকাভাবে ভেজে নিলে। আমি কি করি, এইরকম মশলার সাথেই কাঁচা বেগুনগুলোকে দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিই। তারপরে এখন দেখো কষানোটা হয়ে গেছে, আমার কিন্তু গ্যাসের ফ্লেমটা এখানে একদমই হাই করা আছে, সেই জন্য এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু জল। তারপরে এটাও ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না একটু বেগুনটা ভালোভাবে সেদ্ধ হবে। আর এই পাশেও আমার প্রায় রান্নাটা হয়ে গেছে। তো এবার ওই যে দেখো অল্প সময়ের মধ্যে কিন্তু তেঁতুলটা কত ভালোভাবে জলের মধ্যে গুলে গেছে। তো এখন কি করবো, একটা ছোট্ট ঝুড়ির মধ্য দিয়ে ওটাকে ছেড়ে দেবো, যাতে তেঁতুলের যে এক্সট্রা যে খোসাগুলো থাকে সেগুলো যেন না তরকারির মধ্যে চলে যায়। তো টক আর ওই সাইডে ঝোল দুটো বসিয়ে দিয়ে ওই সময়টায় আমি কি করব, সময়টাকে বাঁচানোর জন্য এখন রুমের মধ্যে যা যা কাজগুলো পড়ে থাকে, মানে যেগুলো আমার করা হয়নি সেগুলোকে কমপ্লিট করব। ওই যে প্যাম্পাসটা পড়ে আছে ওটাকে ফেলবো, যেগুলো ধোয়া হবে সেগুলো বের করবো। আর এই কয়েকটা জিনিস যেগুলো আগের দিন ধুয়েছিলাম, কি হয়েছিল, আমার মেয়েকে সবেমাত্র খাইয়েছিলাম, খাওয়ানোর পরে হঠাৎ ওর কাশি হচ্ছিল, এমন কাশি হচ্ছিল ও হঠাৎ একদম খাবারটাকেই পুরো উল্টি করে বার করে দিল। আর বার করতে গিয়ে নিচ থেকে ছিটকে এসে এই জামা কাপড়ে কয়েকটা পড়েছিল। আসলে জামা কাপড়টা আগের দিনই একদমই ধোয়া ছিল, ধোয়াটাই আমি তুলে এনেছিলাম, তো তার মধ্যেই একটুখানি ছিটকে ছিল, যতটা জায়গায় ছিটকে ছিল ওইটা একটু ধুয়ে দিলাম। ওই সোয়েটারটা তো অল্প লেগেছিলো, সেজন্য সোয়েটারটার পুরোটা ধুলাম না, একটু জাস্ট কলারের কাজটা ধুয়ে এই রুমের মধ্যেই দিয়ে দিলাম। আসলে কি হয়, মানে ছাদে যাওয়ার তো সবসময় আমার সময় হয় না, আর রুমের মধ্যে যেহেতু অল্প ভেজা সেহেতু এর ভেতরেই শুকিয়ে যাবে। তো আমার ওই পাশে কাজগুলো করতে করতে এদিকে ঝোলের মানে জলটাও ফুটে এসেছে হালকাভাবে, আনাজটাও নরম হয়ে গেছে। তো এবার এর মধ্যে কি করব, মাছগুলোকে দিয়ে দেবো, দিয়ে এবার আমি এখানকার যে এক্সট্রা কাজগুলো পড়ে আছে সেগুলোকে কমপ্লিট করব। আর একটা মাছ ওখানে দেখো আমি চিমনির ওপরে তুলে রেখে দিলাম, ওটা হচ্ছে আমাদের বাড়িতে একটা পুষি থাকে তার জন্য। তো ওর একটু মাছ দিয়ে ভাত খেতে বেশি পছন্দ করে, ও আবার সব মাছ খায় না। তো আবারও আমি রান্না বসিয়ে দিয়ে ঘরটাকে ঝাড় দিয়ে এখন প্রায় ঘরটা আমার মোছা হয়ে গেছে, এখন এইটুকুনি জায়গা বাকি। এখন এটাকে ভালো করে মুছে নিয়ে তারপর চলে যাব মেয়েকে তেল মাখাতে। ওই যে রুমের মধ্যে যে বালিশ, ব্ল্যাঙ্কেট, আমার মেয়ের যে বালিশ ওগুলো ছিল, ওগুলোকে বাড়ির সামনে একটা ভালো পরিষ্কার প্লাস্টিক পেতে ওগুলোকে একটু গরম হওয়ার জন্য রোদে দিয়েছি। আসলে কয়েকদিন ধরেই তোমরা জানো এই ওয়েদার, মানে এত বাজে ওয়েদার ছিল, বৃষ্টি মেঘলা, 4-5 দিন প্রায় রোদের মুখই দেখিনি আমরা। সেজন্য বালিশ গাঁথাগুলো কেমন একটা স্যাঁতস্যাঁতে মতো করছিল, সেজন্য আজকের একদম ঝলমলে রোদ দেখে ওগুলোকে বার করে দিয়েছি। আর ওখানে আমি একটা আঁখ খেতে খেতে মেয়েকে তেলও মাখিয়ে নিলাম। তারপরে গিজারের জলটা গরম হতে ফার্স্ট স্নানটা আমি সেরে নিলাম, কেননা আমি যদি পরে স্নান করার জন্য বসে থাকি তাহলে আমারই আরও বেশি লেট হয়ে যাবে, মেয়েকে স্নান করাতে হবে, খাওয়াতে হবে। তো সেজন্য আগে আমি স্নান করে নিয়েছি, তারপরে এখন মেয়েকে স্নান করে নিয়েছে। ওই যে রুমের মধ্যে একটু রোদ আসে, তো স্নান করার পরে দেখবে খুবই ঠান্ডা লাগে, ভীষণ ঠান্ডা লাগে। সেজন্য কী করলাম, রুমের মধ্যে যে রোদটা এসেছিলো ওই রোদে ওকে একটু দাঁড় করিয়ে রেখে এখন জামা প্যান্টগুলো পরিয়ে দেবো। আর আমার মেয়ের হচ্ছে সবথেকে কষ্টের কাজ হচ্ছে জামা প্যান্টটা পরানো, পরলে খুলতে চায় না, আর খুলতে যদি বলি তখন আর পরতে চায় না, এই হচ্ছে ওর সবথেকে বড় প্রবলেম। আর এখন ওকে প্রায় সময় চেষ্টা করি ফুল স্লিভস প্যান্ট, মানে ফুল স্লিভস টি শার্ট পরানো আর ফুল প্যান্টগুলো পরানো, তাতে কি হয় শীতও যেমন কম লাগে আর এক্সট্রা ধুলোবালিও গায়ের মধ্যে পড়ে না। শীতকালে কিন্তু দেখবে সবথেকে আমাদের স্কিনটা নষ্ট হয় কিন্তু শীতকালে, আর বাচ্চাদের স্কিন তো খুবই সফট, ওদের স্কিনটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, এই জন্য ওদের স্কিনে মানে ভালো করে ক্রিম লোশন এগুলোকে লাগিয়ে রাখতে হয়। আর আমার মেয়ে যে এই যে ফুল টি শার্ট জামাটা দেখছো, এটা এত তাড়াতাড়ি ছোট হয়ে গেল কি করে বুঝতেই পারলাম না, গত 1.5 মাস হলো জিনিসটাকে কিনে এনেছিলাম, পরানোর সময়ই পেলো না, জিনিসটা ছোট হয়ে গেল। আর আমার মেয়ের জামা কাপড় না খুব তাড়াতাড়ি ছোট হয়, মানে ওর বাবার যেহেতু একটু লম্বা, সেজন্য আমার মেয়ের একটু হাইটটা হতে থাকে, জামা প্যান্ট
খুব তাড়াতাড়ি ছোটো হতে থাকে। কী করি, ওগুলোকে নতুনগুলো আমার দিদির মেয়েকে দিয়ে দিই। তো ওকে এখন খাইয়ে নিয়ে এখন আমি বসেছি সবার শেষে খেতে। হাজব্যান্ড দোকান থেকে এসে খেয়ে নিয়েছে, ওর বাবার কাছে ওর মেয়েকে রেখে দিলাম, ও মেয়েকে নিয়ে এখন একটু খেলবে। শাশুড়ি মা বাবার সবারই খাওয়া হয়ে গেছে, এখন আমি খেয়ে নেব। সন্ধেবেলা ঘুম থেকে উঠে এখানে শ্বশুরমশাই নিয়ে এসেছিলো ভেজ পকোড়া, সেটা এখন দুধ চা দিয়ে খাচ্ছি। আমি খাইনি, আমি দুটো বিস্কিট দিয়ে খেয়েছিলাম। আর মাসিমণির মেয়ে এসেছিলো, মাসিমণির মেয়েকে ওই দিয়েছিলাম হচ্ছে দুটো নয় একটা ভেজ পকোড়া দিয়ে দুধ চা। শীতকালে একটু দুধ চাটা খেতে খুবই ভালো লাগে। আমি কোনো দিন গ্রিন টি খাই, আবার কোনো দিন দুধ চাই খাই। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এখন হচ্ছে সকালবেলা। কালকে অ্যাকচুয়ালি শরীরটা আমার হঠাৎ রাত্রিবেলা খারাপ করছিল, কেন মানে বাইরে উঠছিলাম, হঠাৎ দেখি না মানে মাথা ঘুরছে, উঠতে পারছি না। আর এই শীতে প্রচণ্ড গরম লাগছে, খুব ঘামছি। জানি না কি হয়েছে, কয়েকদিন ধরেই এরকম মানে হঠাৎ বসে পড়লে মাথা ঘোরাচ্ছে, আবার উঠে পড়লেও মাথা ঘোরাচ্ছে আস্তে। তো সেই জন্য শরীরটা একটু খারাপ, দেখি কবে একটু ডক্টর দেখাতে পারি। তো এই জন্য আজকে একটু আস্তে চুপ, এই জন্য আজকে একটু দেরি করে উঠেছি। আর আমি ওঠার পরে ফ্রেশ হয়ে এলাম, তারপরে এই যে মেয়েকে এখন ঘুম থেকে তুলেছি, এখন বিছানাগুলো তুলবো, তারপরে আবার মানে কাজ হবে বলতে মেয়েকে খাওয়াবো, তারপর রান্না বসাবো। আর মাছ নিয়ে এসছে, এখন মাছ কাটাকুটি কিছুই হয়নি। আর মাছ ছিল অবশ্য, তবে ওর বাবা জানে না যে মাছ ছিল, যেন মাছও দিয়ে পাঠিয়েছে। আর কি রান্না হবে দেখা যাক। রান্না হবে বলতে তেতো তরকারি, বাঁধাকপি তরকারি এগুলো হবে, মানে হওয়ার কথা ছিল, কালকে মা কেটে রেখে গেছে, যেহেতু আমি সকালে একা হয়ে যাই সেজন্য। কিন্তু আজকে হয়তো বাঁধাকপির তরকারিটা করবো না, কারণ রাত্রে করে দেবো, রুটির সাথে খাবো। আর যেহেতু মাছ অনেক আছে, মাছের ঝাল টাল কিছু একটা হয়তো হবে বেশি করে, দেখা যাক কি হয়। তো চলো ভিডিওটা দেখতে থাকো।